চাপা মার দিছে ভাই, চাপা মার দিছে। আরসিবি যেভাবে চাপা মায়ের দিল, যেভাবে ছাগল ছড়াইনা মায়ের দিল, মুম্বাই ইন্ডিয়ান্সকে অনেক দিন মনে থাকবে। কারণ এই ম্যাচে আরসিবি করেছে 240, মুম্বাই ইন্ডিয়ান্স করেছে 222। তার মানে 462 রানের একটা ম্যাচ আমরা দেখলাম, যেই ম্যাচে শুধু ছাপা মায়ের, শুধু ছাগল ছড়ান্না মায়ের। দেওয়া না হইয়া ফায়দা আছে? আফসোস, সংসারে মন নাই মুম্বাইয়ের। কোথায় হারলো আলোচনা করব, কোথায় আসলে সংসারে মনটা ওদের চলে গেল, শরীরে জুত চলে গেল, সেটা নিয়ে আলোচনা করব। দেওয়া না হইয়া ফায়দা আছে? কোনো ফায়দা নাই। যদি ফায়দা পাইতে চান চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর পেজ থেকে দেখে থাকলে লাইক কিংবা ফলো দিয়ে পাশে থাকেন। না হয় বুঝবো আপনারও সংসারে মন নাই, শরীরও জুত নাই। দেওয়া না হইয়া ফায়দা আছে? দেশের বাড়ি যাইতে হবে, যাইয়া আম কাঁঠাল খাইতে হবে। সাদাকে সাদা, কালোকে কালো বলিব, সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম আরসিবি বনাম মুম্বাই ইন্ডিয়ান্স। কঠিন একটা খেলা হয়েছে, কঠিন খেলা হয়েছে। শেষ পর্যন্ত 18 রানে আরসিবি জিতে গেল। মুম্বাই ইন্ডিয়ান্স ট্রাই করেছিল, কিন্তু কোথায় হারলো সেটাই আসলে আলোচনার বিষয়। দেখেন, আরসিবি যেভাবে ম্যাচটা শুরু করছে, এই যে ফিল সল্ট এবং বিরাট কোহলি যেভাবে ইনিংসটাকে শুরু করেছে, তারা একের পর এক ছাপা মাইর, একের পর এক ছাগল ছড়ান্না মাইর। কেউ ছাপা মাইর মারে তো কেউ ছাগল ছড়ান্না মাইর মারে, কেউ ছাগল ছড়ান্না মাইর মারে তো কেউ ছাপা মাইর মারে। দেওয়া নহিয়া ফায়দা আছে? ফায়দা নাই। মুম্বাইয়ের বোলারদের সংসারের মন এবং শরীরের জুত কোনোটাই ছিল না, ছাপা মাইর খাইছে। এক কথায় বলতে গেলে ফিল সল্ট যেভাবে খেলেছে অসাধারণ। 78 রান 36 বলে, সম্ভবত লেখা শরীরে জুট নেই তো কি লেখছি নিজেও পড়তে পারি না, আফসোস। ফিল সল্ট 78 রান করেছেন, 36 বল খেলেছেন। হ্যাঁ, 36 বল খেলেছেন, ঠিক আছে ভাই, লেখা ঠিক আছে। তো বিরাট কোহলি আবার হাফ সেঞ্চুরি করেছেন। তো যেই জায়গাটাতে ওপেনাররা রান করার কথা ছিল, সেই জায়গাটাতে ওপেনাররা তাদের কাজ কিন্তু ঠিকভাবে করেছে, এবং পাওয়ার প্লে সঠিকভাবে ব্যবহার করেছে। তারা প্রথম উইকেট জুটিতে যেই রান করার কথা ছিল সেই রান করেছে, এবং পরবর্তীতে যখন আপনার বিরাট কোহলি আউট হলো, তারপরে ফিল সল্ট এবং রাজিত পাতিদার যেভাবে ইনিংসটাকে তাদের বিল্ড আপ করেছে। কথায় আছে না, গোড়া শক্ত তো উপরে তোলা যায় বিল্ডিং, গোড়াটা এমনভাবে শক্ত করে দিয়ে গেছে বিরাট কোহলি এবং ফিল সল্ট। পরবর্তীতে ফিল সল্ট এবং পাতিদার কিন্তু সেই সেই ফ্লোটা ঠিক রাখছে। রাজত পাতিদার অসাধারণ খেলছে, 20 বলে সম্ভবত 53 রান করছে, অসাধারণ। এক কথায় ছাপা মায়ের কাকে বলে, ছাগল ছড়ান্না মায়ের কাকে বলে, এক কথায় সে বুঝিয়ে দিয়েছেন এবং 5টা করে উদাহরণ দিয়েছেন। কারণ সে 5 বারের জন্য আকাশপথ, 4 বারের জন্য স্থলপথ ব্যবহার করেছে। আর কি নাম, ফিল সল্ট কয়বারের জন্য ব্যবহার করেছে এটা লিখেছি, কিন্তু এটা নিজের লেখা এখন পড়তে পারতেছি না। দেওয়া নয় ফায়দা আছে? দেশের বাইরে যাইতে হবে, যাইয়া আম কাঁঠাল খাইতে হবে। আফসোস, আফসোস, আফসোস। এনিওয়ে, যখন তারা আসলে 240 করে ফেললো, এই রানটা মুম্বাইয়ের যেই ব্যাটিং অর্ডার, সেটা আমার কাছে মনে হয় না যে খুব খারাপ কিংবা অ্যাভারেজ। আমার কাছে মনে হয় যে তারও ভালোই, মানে ব্যাটিং অর্ডার তাদের যথেষ্ট পরিমাণে সমৃদ্ধপূর্ণ। এবং কি বলে, যখন আপনার
আউট হলো, রোহিত শর্মা রিটায়ার্ড হার্ট আউট হয়ে যখন গেল, আউটটা মানে রিটায়ার্ড হার্ট হয়ে গেল, ওই তখনই একটা আপনার ধাক্কা খেয়েছে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স। তারপরে দেখেন আপনার ৭২, ৭৬, তারপরে এই সময়টাতে উইকেট গেছে ৭২-এ, ৭৬-এ, তারপরে মনে হয় আবার ৮৬-তে ১২১, এরকম 4টা উইকেট কিন্তু খুব তাড়াতাড়ি সময়ে ওদের চলে গেছে। এই তাড়াতাড়ি উইকেটগুলো যাওয়ার পরে, বিশেষ করে এক ওভারে যখন দুইটা উইকেট গেল, ওই যে কী নামের তিলক ভার্মা এবং ওপেনার ব্যাটসম্যানটা যে গেল, ওই সময় একটা প্রেসারে কিন্তু তারা পড়ে গেছে। ওই জায়গাটাতে রান হয় না, বেশ কয়েকটা ওভার কিন্তু রান করতে পারে নাই তাল মিলিয়ে আপনার মুম্বাই ইন্ডিয়ান্স। সোজা কথা, 8 ওভার থেকে 15-16 ওভার পর্যন্ত মিডল ওভারে যে রানটা করার দরকার ছিল, রানটা হয় নাই, এবং সূর্যকুমারের ওই জায়গাটাতে অনেকখানি পিছনে পড়ে গেছে ওরা। পরবর্তীতে হার্দিক পান্ডিয়া এবং রাদারফোর্ড যথেষ্ট পরিমাণে চেষ্টা করছে, যথেষ্ট পরিমাণে ট্রাই করছে, কিন্তু ওইটা মেকআপ হয় না। মিডল ওভারের যেই শট রয়ে গেছে রানটা, ওইটা লাস্টে দিয়ে আর করতে পারে না। হার্দিক পান্ডিয়াকে এমনভাবে ওরা আপনার কল পাচ্ছে, বাংলায় বলে কল মানে ছটকি কিংবা ট্র্যাপ আর কি, এমনভাবে তাকে আপনার ফিল্ডিংটা সেট আপ করছে, এবং পর ওয়াইড ইউয়ার্কার লেন্থে বলগুলো করছে, যেন ওই সাইডে খেলে আপনার ডিপ পয়েন্টের ওই সাইডে দেখলাম ফিল্ডার নিয়ে একেবারে রেডি করে রাখছে, ঠিক ওই দিকেই আপনার খেলতে বাধ্য হয়েছে। তো চেষ্টা করছে হার্দিক পান্ডিয়া 40 রান করেছে, ছাপা মায়ের কিন্তু সেও কিছুটা দিয়েছে, কিন্তু সেটা তুলনামূলকভাবে একটু কম হয়ে গেছে, রানটা ওরা বেশি করে ফেলছে। আর ওই যে এক কথা বললাম, শুরুর দিকে প্রেশারটা, আসলে রানের যে প্রেশারটা ছিল সেটা করতে পারে নাই, যার কারণে ওরা লাস্টে ট্রাই করার পরেও পারে নাই। তো রাদারফোর্ডের কথা যদি আমি বলি, 31 বলে 71 রান, 31 বলে 71 রান করেছে সে, অসাধারণ খেলেছে, 9টা ছক্কা মেরেছে, একটা সম্ভবত একটা না 2টা 4 মেরেছে। তো এই জায়গাটায় যে মানে যে যতটুকু তারা করার চেষ্টা করেছে, এটা আমার কাছে প্রশংসার দাবিদার। কারণ শুরুতে যদি এতটুকু, শুরুতে না ঠিক মানে মিডল ওভারে যদি এতটুকু প্রেসারে মুম্বাই না থাকতো, তাহলে কিন্তু ম্যাচ বের হয়ে গেছিল মোটামুটি। হার্দিক পান্ডিয়াও ট্রাই করছে, রাদারফোর্ডও ট্রাই করছে। আপনার দেখেন 15 থেকে 20 ওভার পর্যন্ত কিন্তু ভালো রান আসছে, ম্যাচ কিন্তু চলে গেছিল 222 পর্যন্ত কিন্তু চলে গেছিল, 18 রানে ম্যাচ হারছে। এবার চিন্তা করেন ওই জায়গাটাতে যদি একটু দেখে শুনে খেলতো, তিলক ভার্মা বলেন, সূর্যকুমার বলেন, ফর্মে নাই। ইয়াং স্টারগুলা আমি দেখলাম যে খুব ভালো ফর্মে, তিলক ভার্মা ফর্মে নাই, সূর্যকুমার ফর্মে নাই, শিবম দুবে, যাক আজকের ম্যাচে তো নাই, শিবম দুবে ফর্মে নেই, কেমন জানি একটু ইয়াং পোলাপানগুলো ভালো খেলতেছে ভারতের। এটা হচ্ছে ওদের মেন, ওদের খুশি হওয়ার বিষয় যে ইয়াং স্টার উঠে আসতেছে। নেক্সট 5 বছর ওদের এই পোলাপানগুলো যদি খেলে, ভাই অন্য লেভেলে চলে যাবে ভারতের ক্রিকেট, অলরেডি চলে গেছে। এনিওয়ে, মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য আসলে সমবেদনা। আমি তো আরসিবির সাপোর্টার আগে থেকেই, তাই এটার কারণ তো আপনারা জানেনই যে আমি কিং কোহলির ফ্যান কি, আমার তো এসি বলতে পারেন আমাকে, কিং কোহলির এসি আমি, কিংবা ডিপ ফ্রিজও বলতে পারেন, অনেক বেশি ঠান্ডা। তো ওই জায়গাতে আমার খেলাটা আমি দেখেছি, খুবই ভালো লেগেছে, এবং যেভাবে আরসিবি মানে জিতেছে, বিশেষ করে ব্যাটিং পোর্শনটা যদি আমরা দেখি, মানে চাপা মায়ের, ছাগল চরণ্যা মায়ের, যে কোনো আপনি কথা বলতে পারেন, মারছে একেবারে। সল্ট আর বিরাট কোহলি, তারপরে পাতিদার অসাধারণ খেলছে, কিন্তু মুম্বাইয়েরও আপনার প্রশংসা করতে হবে, মুম্বাই খারাপ খেলে নেই, মুম্বাইয়ের দলও খারাপ না। সমস্যা হয়ে গেছে ওই যে রোহিত শর্মা রিটায়ার্ড হওয়ার পরে ওই যে উইকেটগুলো ঘন ঘন 4টা উইকেট পড়ে গেছে, পার্টনারশিপগুলো খুব তাড়াতাড়ি ওরা ব্রেক করে ফেলছে। এই জায়গায় আসলে মুম্বাই চেষ্টা করেও লাস্টে আর পারে নাই। এনিওয়ে, ছাপা মায়ের কিন্তু দিয়েছে, তারপরেও রাদারফোর্ড ভালোই ছাপা মায়ের দিয়েছে, ছাগল সরেনে মায়ের দিয়েছে, হার্দিক পান্ডিয়া ছাপা মায়ের এবং ছাগল সরেনে মায়ের দিয়েছে, কিন্তু তুলনামূলকভাবে আরসিবি ছাপা মায়েরটা একটু বেশি দিছে। দেওয়া নয় ফায়দা আছে, ফায়দা নাই। আপনি যদি দেওয়ানা না হইতে চান, শরীরে যদি জুইট থাকে, সংসারে যদি মন থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, পেজে লাইক কিংবা ফলো দিয়ে পাশে থাকেন, না হয় আম কাঁঠাল খাওয়ার জন্য দেশের বাড়ি চলে